লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী জমিতে রোপণকৃত ফলজ ও বনজ গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির মালিকের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার ইসাপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের মধুপুর বাড়িতে। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ মোস্তফা কামাল ওই বাড়ির আব্দুল মজিদ পাটোয়ারির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তার পরিবারের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ লাগানো ছিল। স্থানীয় সূত্র জানায়, প্রায় ৪৫ বছর আগে মোস্তফা কামালের পরিবারের পূর্বপুরুষ আব্দুল মজিদ একই বাড়ির মৃত রওশনারা বেগমের কাছ থেকে ৭.৫% জমি ক্রয় করেন। দীর্ঘদিন যাবৎ জমিটি তাদের দখলে থাকলেও সম্প্রতি ওই জমিকে নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ রয়েছে, সোমবার সকাল ৯টার দিকে আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রফিক মিজি, শামসুদ্দিনের ছেলে মনির হোসেন শুক্কুর, মাহমুদ মিজির ছেলে মাসুদ মিজি, বিল্লাল হোসেন ও আব্দুল কাদেরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সম্পত্তিতে থাকা ফলজ ও বনজ গাছ কেটে ফেলেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করেন। এটা ওদের যে জায়গা অংশ পাওয়ার, এই অংশটা এটার ভিতরে পুরা। এখন ওরা গায়ে জোর বলতেছে না আমরা এখানে পাবো এবং এটাই আমরা নিব। অন্য এই জায়গাটা খালি আছে, বিক্রি হয় না, যার জমি ওই জায়গাটা এখনো ওর আন্ডারে আছে। আমরা বললাম যে ওই জায়গাটা দখল করো, ও বলতেছে না এই জায়গাটাই দখল করো। ওরা যারে নিয়ে কথাবার্তি বলছে, মানে এই জায়গার মূল মালিকের কাছে, ও বলছে যে তুমি যদি আমাদের কাছে জায়গা পাও তাহলে আমার নামে তোমরা মামলা করো। মামলা বলছে, হ্যাঁ, মামলা করো। যদি মামলায় রেকর্ড ভেঙে নিতে পারো তাহলে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, আমি যাবো। তোমরা মামলা দিলে আমি হাজিরা দিব, ওইখানে যা বলার আমি বলবো। তারপর ওরা শুনে নেই, ওদের ওই জায়গাগুলা যারা নিছে ওরা শক্তিশালী বা ওদের পাওয়ার আছে, এই জন্য ওদের কাছে যায়নি। আমরা হয়তো বা প্রবাসী, হয়তো আমরা এগুলাতে নাই, নিরীহ হিসাবে এরা ওই এখানে মানে দখল করার চিন্তা ভাবনা করতেছে। এই হলো তাদের উদ্দেশ্য। এই জন্য তারা পূর্ব পরিকল্পনা করে সকালবেলায় মানে দা শ্রেণী নিয়ে আসি, হঠাৎ ৮-১০ জন প্রায়, এবং ওদের মহিলা টহিলা যারা ছিল তারা সবাই মিলে মানে একটা বড় ধরনের একটা টার্গেট, তাদের যে কোনো যদি কেউ আসে তারে কোনো অ্যাক্সিডেন্ট করার তার উদ্দেশ্য এটাই। মানে এই নিয়ে তাদের পরিকল্পনা ছিল। টাকা যদি কাগজে আমরা পাই আমরা ওকে, আর যদি আইনতভাবে আমরা দেশের কাছে বিচার চাই এবং আইনতভাবে বিচার চাই প্রশাসনের কাছে, এটাই আমাদের দাবি। আমরা পাইলে আমার এই ক্ষতিপূরণ কেন করলো সেটার বিচার আমি চাই। এ বিষয়ে জমির প্রকৃত মালিক মৃত রওশনারা বেগমের ছেলে মোহন ভূঁইয়া জানান, আমার মায়ের কাছ থেকে আব্দুল মজিদ জমি ক্রয় করেছিলেন, এটি শতভাগ সত্য। এই জমির বৈধ কাগজপত্র ও প্রবাসী মোস্তফা কামালের পরিবারের কাছে রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী মোস্তফা কামাল বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করতে গেলে রফিক তার প্রতিক্রিয়ায় বিষয়টিকে তুচ্ছ বলে দাবি করেন। তিনি বলেন, এটা তো খুবই স্বাভাবিক বিষয়, এর মধ্যে এত কিছু করার কি আছে, সাংবাদিকদের ঘটনাস্থলে আসার কি প্রয়োজন, ছোটখাটো এমন ঘটনা তো প্রায়ই ঘটে। এই বলে তিনি গণমাধ্যম কর্মীদের কোনো মন্তব্য দিবেন না বলেও জানান। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুর রহমান, রামগঞ্জ টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমরা এই জায়গা খরিদ করছি আমার দাদা প্রায় 40 বছর আগে। এই যে গাছগুলা সব লাগানো আমাদের, তো ওরা আজকে 40 বছর পরে আমাদের জায়গা দখল করতে চাইছে অবৈধভাবে। এইভাবে গাছ টাছ কাটছে, ফলের গাছগুলা দেখি। কবে এই ঘটনা? এই ঘটনা আজকে সকালের। পরে তোমরা আমরা আমাদেরকে ওই যে দাটা অনেক দেশীয় অস্ত্র নিয়ে আসছিল, আমরা আর তাদের সাথে কোনো তর্কে জড়াইনি। আমরা নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন শুক্কুর, বাবা শামসুদ্দিন পাটোয়ারি, শামসুদ্দিন মিজি, তা 7-8 জন ছিল।